আজকে আইপিএলে যে ম্যাচটি রয়েছে তার অফিসিয়ালি নাম কোয়ালিফায়ার 2, কিন্তু ভালো করে ভেবে দেখলে আজকেরটা একেবারে সেমিফাইনাল 100%। তার কারণ হচ্ছে আজকে যে হারবে সে আর ফাইনালে যেতে পারছে না, একেবারে সেমিফাইনালে যেরকমটা হয়ে থাকে। আজ কিন্তু খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ। আমি আজকে গুজরাট টাইটান্সের জার্সি পরে আপডেট দিচ্ছি। আমি চাই মনে প্রাণে রাজস্থান রয়্যালস জিতুক, আর গুজরাট টাইটান্সের জার্সি পরে এবছরের মতো আর ভিডিও হয়তো বানানো হবে না। তাই এই সিজনের শেষবারের মতো গুজরাটের যে জার্সিটা সেটা পরলাম। গতদিনকে আমি আরআরের জার্সি পরে বসিনি, সানরাইজার হায়দ্রাবাদের জার্সি পরে ভিডিও বানিয়েছিলাম। মনে প্রাণে চেয়েছিলাম রাজস্থান জিতুক, জিতেছে। এবং রাতের ভিডিওটা সেদিন যেরকম রাজস্থানের জার্সি পরে বানিয়েছিলাম, আজকেও যেন পারি। আর এটার পিছনে যে রাজস্থানের প্রতি বিরাট ভালোবাসা, ব্যাপারটা ওরকম নয়। আমি চাই বৈভব সূর্যবংশী ফাইনাল খেলুক এবং ফাইনালে একটা অসাধারণ দাপট দেখাক। আসছি সমস্ত বিষয়। আজকের এই যে ম্যাচ হতে চলেছে ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে, এবং সন্ধ্যে 7:30 থেকে আমরা এই ম্যাচটি দেখতে পারবো মল্লানপুর স্টেডিয়াম। গতদিন যেখানে রাজস্থান বনাম হায়দ্রাবাদের খেলা হয়েছে, সেই স্টেডিয়ামে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস নামতে চলেছে। আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার আগে যাকে নিয়ে আলোচনা না করলেই নয়, এবং শুরুয়াত তাকে দিয়েই করেছিলাম, সে হচ্ছে আমাদের এই মুহূর্তের সকলের নয়নের মণি বৈভব সূর্যবংশী। তাকিয়ে আছে কিন্তু ইন্ডিয়ান জার্সির দিকে। যদিও এ টিমে চান্স পেয়েছে, কিন্তু এ টিমে চান্স পাওয়াই তো সব নয়। একেবারে সিনিয়র দলে আমরা দেখতে চাই সচিন তেন্ডুলকর যেই বয়সে 16 বছর কয়েক মাস বয়সে ডেবিউ হয়েছিল আমাদের ভারতীয় মেন টিমে, সেরকম যেন সূর্যবংশীরও হয় এবং সচিনের আগেই হয়। তাহলে আরও একটা রেকর্ড কিন্তু জীবনের শুরুতেই হয়ে যাবে বৈভবের। আজ ভালো খেলুক। গতদিন একটুর জন্য ক্রিস গেইলের যে রেকর্ডটা সেটা মিস করেছে। আজকে হয়তো তার কাছাকাছি যেতে পারবে না। কেন বলছি, পরপর দুটো ম্যাচে এরকম পারফরমেন্স দেওয়াটা একটা অসম্ভব ব্যাপার। তবে অসম্ভবকে সম্ভব করারই আরেক নাম বৈভব সূর্যবংশী। চাইব আরও অনেক দূর এগিয়ে যাক, আজকেও ভালো খেলুক। এবং এটাও চাইব আরসিবি তো গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার হোক না বৈভবের হাত ধরে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন। চাইব, আশা করব, আজকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করব রাজস্থানকে। রাজস্থান যেন জেতে এটাই চাইব। কিন্তু গুজরাটের বোলিং লাইন আপ ভালো, কিন্তু আগের দিন তাদের ব্যর্থতাও একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোয়ালিফায়ার 1-এ আরসিবি। তাই আজকে তুল্যমূল্য বিচারে কারা এগিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা চলে যাই এখনও পর্যন্ত কতগুলো ম্যাচ হয়েছে। দেখুন, তার আগে বলে রাখি এই ভিডিওতে কমেন্টস নেওয়ার ব্যাপার নেই, কারণ গত দিন যে দ্বিতীয় ম্যাচটি হয়েছে প্লে অফের সকালবেলায়, মানে পরশু দিনকে সকালবেলায় যে ভিডিও বানিয়েছিলাম তাতে কমেন্টস চেয়েছিলাম। যারা বলেছিলেন রাজস্থান রয়্যালস জিতবে, রাতে আফটার ম্যাচ ভিডিও বানিয়েছি এবং সেখানে তাদের কমেন্টস পড়ে নিয়েছি। আজকের এই ম্যাচে কমেন্টস করবেন কারা জিততে পারে, সেই কমেন্টস আজকে রাতে আফটার ম্যাচ ভিডিও আনবো, সেখানে পড়বো এবং আপনাদের সামনেই লাইক অ্যান্ড লাভ দেবো। আর যারা এখনও পর্যন্ত এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হেড টু হেড এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে বলছে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের 10খানা ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে 7খানাতে গুজরাট জয়লাভ করেছে, 3খানাতে রাজস্থান জয়লাভ করেছে। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই। ফলে এখানে আপাত দৃষ্টিতে আমরা হয়তো মনে করতে পারি গুজরাট এগিয়ে আছে, কিন্তু বিষয়টা ওরকম নয়। উইন প্রবাবিলিটি কি বলছে যাব, তার আগে বলে রাখি আজকের যে মাঠে খেলা, সেই মাঠে এখনও পর্যন্ত গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের কোনো খেলা হয়নি। এই ফার্স্ট টাইম এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। এবং এই যে স্টেডিয়ামটি মল্লানপুর, এই স্টেডিয়ামে 38,000 হচ্ছে দর্শক সংখ্যা। এরা মুখোমুখি এখনও পর্যন্ত খেলেননি বলে কি কোনো দলই এই মাঠে খেলেনি? খেলেছে, দু দলই খেলেছে। তবে সেখানে পাল্লা অনেক অনেক বেশি ভারী রাজস্থান রয়্যালসের। গুজরাট টাইটান্স এই মাঠে একটি মাত্র ম্যাচ খেলেছে এবং একটিতেই হেরেছে।
অন্যদিকে রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত 4টে ম্যাচ খেলেছে, এর মধ্যে গত দিনের ম্যাচটাও রয়েছে যেই ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েছে। 4টে ম্যাচ খেলেছে, রেকর্ড 100% উইন, মানে 4টে ম্যাচে 4টেতেই জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। এবার আসি যে উইন প্রবাবিলিটি কি বলছে দুই দলে, তারপর আসবো প্রবাবেল 11 নিয়ে। উইন প্রবাবিলিটি যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে রাজস্থান রয়্যালস খানিকটা এগিয়েই আছে। বলছে যে 45% জেতার চান্স হচ্ছে গুজরাট টাইটান্সের এবং রাজস্থান রয়্যালসের 55%। আমার মনে হয় এই উইন প্রবাবিলিটি ঠিকঠাকই বলছে। ওয়েদার কীরকম থাকবে সেটাই যাব, কিন্তু তার আগে আলোচনা করব আমরা প্রবাবেল 11 নিয়ে। আর প্রথমেই যাব আমরা গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের প্রবাবেল 11 আমরা মোটামুটি এরকম দেখতে পাচ্ছি যে শুভমান গিল অধিনায়ক এবং সাই সুদর্শন, এরা দুজনেই নামবে হচ্ছে অ্যাজ এ ওপেনার। এছাড়া জস বাটলার থাকবে 3 নম্বরে, ওয়াশিংটন সুন্দর থাকছে নিশান্ত সিধু এবং রাহুল তেওয়াটিয়া। আগের দিন রাহুল তেওয়াটিয়া ভালো খেলেছে আরসিবির এগেনস্টে, কিন্তু জয়লাভ করতে পারেনি। জেসন হোল্ডার থাকছে রশিদ খান এবং আরশাদ খান। আর আমরা দেখতে পাচ্ছি কাগিসো রাওয়াডা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তবে প্রসিদ্ধ কৃষ্ণাকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হয়তো দেখতে পারবো, সেরকমটাই এখনও পর্যন্ত যা ইনফরমেশান আছে সেই ইনফরমেশানের উপরে বেস করে এই প্রবাবেল 11টা বানিয়েছি। আপনারাও বলবেন যে এই প্রবাবেল 11-এর সঙ্গে আপনাদের মতামত কতটা মিলছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী ওপেনার হিসাবে নামছে এবং দেখতে পাচ্ছি প্রেটোরিয়াসকে, থাকছে ডোনোভান ফেরেইরা, রিয়ান পারাগ অধিনায়ক, ধ্রুব জুরেল আগের দিন ভালো খেলেছে, হাফ সেঞ্চুরি করেছে, উইকেট কিপার অ্যান্ড ব্যাটার হিসাবে দেখতে পাবো শুভম দুবেকে আজকে মাঠে। জোফরা আর্চারকে ছাড়া তো দল তৈরি হবে না। জোফরা আর্চার এর আগে ভালো খেলেছে, ওর দৌলতেই কিন্তু প্লে অফ পর্যন্ত পৌঁছাতে পেরেছে রাজস্থান রয়্যালস, তাই জোফরা আর্চার তো থাকছে সুশান্ত মিশ্রা এবং ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা। এছাড়া আমরা যশরাজ পঞ্জা, ওকে সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে পারবো। এর পরবর্তী যে আপডেট সেটা হচ্ছে গিয়ে ওয়েদার নিয়ে। ওয়েদার কীরকম থাকবে আজকের এই যে নিউ চণ্ডীগড়ের স্টেডিয়াম মুল্লানপুর, সেই মুল্লানপুর স্টেডিয়ামের চলে এসেছি আমরা ওয়েদার সাইটে এবং আমরা চলে যাব চণ্ডীগড়। এই হচ্ছে গিয়ে আমাদের একেবারে ভারতের উত্তরে লুধিয়ানার পাশে, এই হচ্ছে লুধিয়ানা, এর পাশেই হচ্ছে গিয়ে চণ্ডীগড়। এই হচ্ছে চণ্ডীগড় আর এই হচ্ছে নিউ চণ্ডীগড়। নিউ চণ্ডীগড়ে এই মুহূর্তে তো পরিষ্কার আকাশ রয়েছে, কিন্তু এই মুহূর্তে তো দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে সন্ধেবেলা 7:30। তো আমরা সরাসরি ওই 7:30 8টা নাগাদ যদি যাই তাহলে নিউ চণ্ডীগড়ে আজকে সেই সময় 11 কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে। বৃষ্টি ও বজ্র মুড বলছে বৃষ্টি নেই, এবং বৃষ্টির পরিমাণ কি বলছে বৃষ্টি নেই। তাপমাত্রা কীরকম থাকবে? তাপমাত্রা থাকবে 29 ডিগ্রির মতো চণ্ডীগড়ে, এবং যখন খেলা শেষ হবে তখন প্রায় 28-27-এ চলে আসবে, তার মানে তাপমাত্রা ঠিকঠাক আছে। ডিউ ফ্যাক্টর দেখতে পাচ্ছি যে প্রথম ইনিংসে সেরকম কিছু না হলেও দ্বিতীয় ইনিংসে হালকা মাঝারি ওই শিশির পড়বে, ডিউ ফ্যাক্টর সামান্য আছে, হয়তো সেকেন্ড যারা ব্যাটিং করবে 5 to 10% অ্যাডভান্টেজ পেতে পারে। খুব বিরাট যে একেবারে শিশিরে ধুয়ে যাবে ধর্মশালায় যেরকম হলো ওরকম নাই। এই হচ্ছে গিয়ে আজকের খেলা নিয়ে আপডেট ছিল, এবং আজকের ম্যাচ আশা করি আপনারা এনজয় করবেন, আমিও এনজয় করব। রাতে আবার দেখা হচ্ছে, এবং সেখানে আপনারা যারা লিখবেন যে এই দল জিততে পারে, সেটা গুজরাট হতে পারে, সেটা রাজস্থান হতে পারে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে রাতে আফটার ম্যাচ কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়ব, এবং যারা সঠিক, মানে যাদের প্রেডিকশন সঠিক হবে তাদের যে কমেন্টসগুলো সেগুলোকে আপনাদের সামনেই লাইক অ্যান্ড লাভ আমরা দেব। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন, মানে বিশেষ করে আপনার প্রেডিকশন জানাবেন, আর লাইক করবেন অবশ্যই। আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে রাতে আফটার ম্যাচ, ততক্ষণের মতো টাটা।